আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه هذا أوردني الموارد। সুপ্রিয় দিনী ভাইরা, আজ বাংলা ভাষাভাষী মানুষের শতকরা আনুমানিক ৮০ থেকে ৯০% মানুষের ধ্যান এবং জ্ঞান হচ্ছে ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে। আমরা হয়তো শতকরা ১০% মানুষ আছি দিন এবং ইসলামকে নিয়ে। আজকে এই মুহূর্তে সারা বিশ্বের বাঙালি জাতি যেটা নিয়ে ভাবছে সেটা হলো বিশ্ব মাতৃভাষা দিবস কিভাবে উদযাপন করা যায় সেটা নিয়ে। অতএব আজকের সবচেয়ে জীবন ঘনিষ্ঠ বিষয় হলো ২১শে ফেব্রুয়ারি। আজ থেকে প্রায় ৬০ বছর পূর্বে ১৯৫২ সালের এই দিনে আল্লাহ তাআলা বাঙালি জাতির উপরে যত অনুগ্রহ করেছেন তার মধ্যে থেকে অন্যতম অনুগ্রহ ছিল তাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের অগণিত নেয়ামতের মধ্য থেকে একটি। প্রিয় দিনী ভাইরা, দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের দেশের সর্বস্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটাকে যতভাবে উদযাপন করা হয় প্রত্যেকটি জায়গা থেকে আমরা শুনতে পাই শুধুমাত্র সালাম আর বরকতের নাম, এবং আমরা শুনতে পাই বাঙালি জাতির বীরত্ব গাথা, আমরা শুনতে পাই আত্মপ্রসাদমূলক কথাবার্তা। এগুলাতে দোষের কিছু নেই। প্রত্যেকটা মানুষ নিজের ভিতরে আত্মোপলব্ধি থাকা উচিত, এবং মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যাদের আন্দোলনের ফসলস্বরূপ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি তাদের নাম নেওয়াটা দোষের নয়। দোষের হলো সেটুকু যে আমরা আসল দাতা মহান রব্বুল আলামিনের নামটুকু কেউ একবারও ভাষা দিবসের আলোচনা উপলক্ষে শুনতে পাবো না। কি মিডিয়াতে, কি ইলেকট্রনিক্স মিডিয়াতে, কি প্রিন্ট মিডিয়াতে, কি গোলটেবিল বৈঠকে, কি সেমিনার সিম্পোজিয়ামে মাতৃভাষা বা ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রিক যত আলোচনা আছে, কোথাও আল্লাহর নামটি, আল্লাহর দয়া, আল্লাহর কৃপায় যে আমরা ভাষা পেয়েছি, বিজয় পেয়েছি, এই স্বীকৃতিটুকু আপনারা কোথাও শুনতে পাবেন কি? এটাই তো বাস্তবতা। অথচ একজন মুসলিম তাকে যে বিজয় দান করেন তিনি কে? আর ভাষা, বিশেষ করে মাতৃভাষা, এটা কার দান? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা রুমের আয়াত নম্বর 22 এ ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেন সূরা রুমের আয়াত নম্বর 22 যে তোমাদের নানা বর্ণ এবং নানান ভাষা এটা আল্লাহর সৃষ্টি। আমরা এক একজন এক এক ভাষায় কথা বলি, এটা কার সৃষ্টি? কার দান এটা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের মধ্যে ইরশাদ করেন যে ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছেন তার ভিতরে একটা হলো জিহ্বা, দুটি ঠোঁট, বাকশক্তি, কথা বলার পাওয়ার। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা আর রহমানের আয়াত নম্বর 4 আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা মানুষকে মনের ভাব ব্যক্ত করার শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? ভাষার শক্তি কে দিয়েছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। প্রিয় ভাইরা, সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 4 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি যত রাসূল এবং নবী দুনিয়াতে পাঠিয়েছি সকলকে তার জাতির মাতৃভাষা দিয়ে পাঠিয়েছি, ওই জাতির ভাষা দিয়ে তাদেরকে পাঠিয়েছি। অন্য কোন ভাষা কোন জাতির উপর আল্লাহ তাআলা কি দেন নাই? চাপিয়ে দেন নাই। অতএব ভাষা এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। ভাষা দিবসের আলোচনা হবে, আল্লাহর নাম একবারও নেওয়া হবে না, এটা কোনো মুসলিম থেকে আশা করা যায়? তাহলে ভাষা দিবসের সবচেয়ে বড় সংস্কার যে জায়গাটাতে হওয়া দরকার সেটা হলো সালাম বরকতের অবদানের পাশাপাশি মহান রব্বুল আলামিনের অবদানের স্বীকৃতিটুকু আমাদের মুখে উঠে আসা দরকার, যেটা জাতি হিসাবে আমাদের কারোর মুখ থেকে উঠে আসছে না। এটা অকৃতজ্ঞতা, আর অকৃতজ্ঞতা হলো কুফরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। প্রিয় দিনী ভাইরা,
এই উপলক্ষে আরো একটি বিষয় জানার মতো, সেটা আমরা সকলেই জানি ভাষা দিবসকে অন্যান্য দিবসের মতো, আমাদের জাতীয় দিবসগুলোর মতো পালন করা হয় যে এই কর্মসূচি দ্বারা, সেই কর্মসূচিকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে না বললে সরাসরি বলতে গেলে হুবহু পূজার একটা দৃশ্য আমরা দেখতে পাই। হিন্দুরা মূর্তির সামনে ফুল রাখে, আমরা স্মৃতিসৌধ বা ইট বালির তৈরি কয়েকটি পিলারের সামনে ফুল রাখি। পার্থক্য এতটুকু, ওরা যার সামনে ফুল রাখে তার হাত চোখ মুখ কৃত্রিম ভাবে হলেও আছে, আর আমরা যার সামনে রাখি তার হাত চোখ মুখ কৃত্রিম ভাবেও নেই। তাহলে এটা একদিক থেকে পূজার চাইতে আরো অযৌক্তিক এবং নিকৃষ্ট। প্রিয় দিনী ভাইরা, এই কাজটাই আমরা অহরহ করে চলছি এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, লক্ষ লক্ষ টাকার ফুল এবং লক্ষ লক্ষ টাকার মোমবাতি আমরা কোথায় দিচ্ছি, যেখানে দিলে কারোর কোনো উপকারে আসবে না। ভাষা সৈনিক যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কোনো উপকারে আসবে না, আমাদেরও কোনো উপকারে আসবে না। ফুল জীবিত মানুষের ঘ্রাণ শোকার জন্য, সেটা তো হচ্ছেই না। ওই স্মৃতিসৌধের গড়ে লক্ষ লক্ষ টাকার ফুল আপনি যে ফেলছেন, এতে কার কি লাভ হচ্ছে? অপচয় হচ্ছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় দিনী ভাইরা, এই একই কাজ তো হিন্দুরা করছে। ওদের দেবতাদেরকে, ভালো মানুষ যাদেরকে মনে করতো, তাদের স্মরণে মূর্তি বানিয়ে তার সামনে ফুল পেশ করতেছে। আমরা তো একই কাজ করছি একজন মুসলিম হিসেবে, যেটা আমাদের করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে। তাহলে হিন্দুদের পূজার সাথে হুবহু সাদৃশ্য রেখে যদি আমি আমার ভাষা দিবস পালন করি, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের দুঃখজনক হলেও সত্য অন্যতম শিরক, যা আমাদের বর্জন করা উচিত। ঠিক না? দেখুন, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এগুলো আমাদের সমাজ যদি শতকরা 10 জনে করে, আমি এখন যে শিরকের কথা বললাম এটা আমাদের দেশে শতকরা 90 জন করে। ঠিক না? আপনার আমার ছেলেরা স্কুলে যারা আজকে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, তারা সবাই ফুল দিতে গেছে কি যায় নাই? আমরা কি ভাষার সৈনিকদেরকে অবজ্ঞা করি? আমরা কি ভাষা দিবসকে তাচ্ছিল্য করি? আমরা কি মাতৃভাষাকে ভালোবাসি না? কিন্তু যেভাবে ভালোবাসা দরকার সেভাবে আমরা ভালো কেউ বাসছি না। প্রিয় দিনী ভাইরা, এটা আমাদের বর্জন করা উচিত এবং এটার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তোলা উচিত ধীরে সুস্থে। মানুষ যাতে আমাদেরকে ভুল না বুঝতে পারে, আমরা যেন ভাষা বিরোধী বা দেশ বিরোধী এটা যেন মানুষ বলতে না পারে। যদি বলতে পারে বা বলে মানুষ সেই সুযোগটা পায়, তাহলে সেটা হবে আমাদের দাওয়াতের ঘাটতি এবং দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। প্রিয় দিনী ভাইরা, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন বা যাদের প্রাণ গেছে অথবা যারা আন্দোলন করেছেন, তাদের সে আন্দোলন সফল এবং সার্থক হবে তখন যখন আমরা ভাষার সদ্ব্যবহার করতে পারবো। কি করতে পারবো? ভাষাকে দুই ভাবে ব্যবহার করা যায়। এটাকে বলা হয় আপনার সিলাহুন যু হাদ্দাইন, দ্বিমুখী তরবারির মতো। ভাষাকে সদ্ব্যবহার করলে সে ভাষা দিয়ে আমি সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হয়ে যাব, আবার ভাষাকে অসৎভাবে ব্যবহার করলে, অপপ্রয়োগ করলে আমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলতেন, হাদা আওরাদানিল মাওয়ারিদ, এই মুখই আমাকে জাহান্নামের ঘাটিতে বা বিভিন্ন অপমানকর ঘাটিতে আমাকে নামিয়ে ছেড়েছে। কোন মুখে? এই মুখে। প্রিয় দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কিয়ামতের ময়দানে মানুষ তার শরীরের যে অঙ্গের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হবে সেটা হলো মুখ। এই মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে সাহেবের ভিতরে আসে, উনি বলেন যে জিনিসটাকে সবচেয়ে দীর্ঘমেয়াদী জেলখানা রাখা দরকার সেটার নাম হলো মানুষের মুখ। এটার কন্ট্রোল করা দরকার। এই মুখের কারণে মানুষ অনেক বেশি বেইজ্জত হয়। প্রিয় দিনী ভাইরা, ভাষা দিবস উপলক্ষে আমি একটা মেসেজ রেখে যেতে চাই যে ভাষা দিবসের এ সমস্ত আনুষ্ঠানিকতা, ভাষা সৈনিকদের সমস্ত আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা সবাই সর্বস্তরে ভাষাকে সৎভাবে ব্যবহার করা শিখব। আজকে যারা ভাষা নিয়ে লম্বা লম্বা লেকচার দেয়, ভাষা দিবসের আবেগে আমাদেরকে একেবারে আবেগ প্রবণ করে তোলে, তাদের এক একজনের উপন্যাসের ভিতরে প্রেম ভালোবাসা আর অশ্লীলতা ছাড়া কিছু নেই। তাহলে এই ভাষাওয়ালা ভালোবাসার এই প্রকাশের কোনো মূল্য নাই। সালাম বরকতের জীবন দেওয়া বৃথা হবে, বা আমাদের ভাষার জন্য যারা কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, তাদের সমস্ত কিছু বৃথা যাবে যদি আমরা ভাষাকে সৎভাবে ব্যবহার না করি। ভাষাকে আমরা কিভাবে সদ্ব্যবহার করতে পারি তার কয়েকটা এক্সাম্পলের মধ্যে একটা হলো, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না ভাষা দিয়ে। ভাষাকে ব্যবহার করে যদি আল্লাহর সঙ্গে শিরক করেন তাহলে ভাষার সবচেয়ে ব্যবহার করা হবে। মিথ্যা কথা বলা যাবে না ভাষা দিয়ে, অশ্লীল কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কোন মুসলিমকে বিদ্রুপ করা যাবে না, গালমন্দ করা যাবে না। এগুলো যদি করেন তাহলে ভাষার কি হবে? অপব্যবহার হবে। ভাষার অপব্যবহারের দ্বিতীয় দিক হলো, আপনি কোনো বিষয়ে না জেনে কোনো ভাষা প্রয়োগ করতে পারবেন না, মন্তব্য করতে পারবেন না। কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা, ধারণার উপরে ভিত্তি করে কারোর উপরে বিরূপ মন্তব্য করা, না জেনে ইসলামের কোন বিষয় সম্পর্কে সমাধান দিতে যাওয়া,
সঠিক বেঠিক যাচাই ছাড়াই কোনো হাদিস বর্ণনা করতে যাওয়া, এই সবগুলাই ভাষার অপব্যবহারের শামিল। 3 নম্বর, অন্যায় কথার বিরুদ্ধে না বলে চুপ থাকা, এটাও ভাষার অপব্যবহারের শামিল। যেখানে ন্যায় কথা বলা দরকার সেখানে না বলে চুপ থাকাও ভাষার অপব্যবহারের শামিল। প্রিয়দিনী ভাইরা, আমাদের দেশের সর্বোচ্চ আদালতের মামলাগুলোর রায় লেখা হয় ইংলিশে। আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মাধ্যম হলো ইংলিশ। শিক্ষকরা যদি 2 লাইন বাংলা বলেন তো 10 লাইন ইংলিশ বলেন, এবং আমাদের তথাকথিত মিডিয়া কেন্দ্রিক বুদ্ধি ব্যবসায়ী বা বুদ্ধিজীবী ভদ্রলোকগণ আপনার যত কথা বলেন এগুলো বলেন বেশিরভাগ বাংলিশে। বাংলিশ বোঝেন তো? বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ। এই বাংলিশের ব্যবহার আর ইংলিশের অতিরিক্ত ব্যবহার, এগুলাকে নিয়ন্ত্রণ না করে ভাষা দিবসের যতই আবেগে গদগদ করেন, এগুলোর কোনো মূল্য নাই। সর্বশেষ যেটা আমাকে করতে হবে আমাদেরকে, সেটা হলো হিন্দি সিনেমার হিন্দি গান। এটার প্রচলন এতটা হয়েছে আমাদের সমাজে যে আমাদের সমাজের ছেলেরা বাংলায় কথা বলতে ভালো করে না পারলেও হিন্দি ভালো কথা বলতে পারে, বুঝে। যুব সমাজ আরো বেশি। এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করে সমাধান না করতে পারি, আমাদের ভাষার এই অপপ্রয়োগগুলো যদি আমরা বন্ধ না করতে না পারি, তাহলে ভাষা দিবসের এই সমস্ত আনুষ্ঠানিকতা একেবারে অর্থহীন হয়ে পড়বে। অতএব আসুন, আত্মপ্রসাদমূলক আত্ম অহংকারমূলক কথাবার্তার ফুলজুরি নয়, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। এটাই হবে ভাষা দিবসের অন্যতম উত্তম কর্মসূচি। সিমেন্ট বালুর খুঁটিতে ফুল দিয়ে পূজা নয়, আসুন দোয়া করি ভাষা সৈনিকদের জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে অপসংস্কৃতি থেকে রক্ষা করে নিজেদেরকে ইসলামের সুন্দর সুমহান সংস্কৃতিতে আমাদের সমাজকে গড়ে তোলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।